নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার ইমানদার মুসলিম যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও বরকবাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো আসুন সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের রিজিকদাতা, জীবনদাতা, বিধানদাতা। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আমাদের নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে বিষয় সেটা হলো যে সমস্ত ভাই আহলে কোরআন মানেন, যে সমস্ত ভাই আহলে হাদিস যারা মানেন, সিয়াসত তারা 6টি গ্রুপের হাদিস মানেন, সেই ভাইদের কিছু কথা না বলে নয়, এবং আহলে কোরআন যারা আছেন তাদের জন্য কিছু কথা না বলে নয়। আসলে বিশেষ করে আমি সর্বপ্রথম বলে নিচ্ছি আহলে কোরআন যারা মানেন তাদের বিষয়, এরপরে আহলে হাদিস যারা মানেন তাদের কিছু বিষয় অল্প কথা হবে ইনশাআল্লাহ। আসুন, যে সমস্ত ভাই আহলে কোরআন মানেন তারা হাদিস মোটেও মানতে চান না। বিশেষ করে আমাদের একটি ভাই সজল রোশন ভাই, আমি তার ভিডিও দেখেছি, তিনি অনেক কোরআন পড়েন বা গবেষণা করেন, কথা সুন্দর যুক্তিসঙ্গত কিছু কথা কোরআনের আয়াত দিয়ে তিনি উল্লেখ করেছেন। তো একটি ভিডিওর মধ্যে আমি দেখেছি ভাই আপনি বলেছেন যে মানুষ যেখানে বিভ্রান্তি মতভেদ সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে? আপনি ভাই বলেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছিলেন। ভাই কথাটাই সত্য, ইমাম বুখারীতে হয়তো আপনি পেয়েছেন হাদিসটি যত সম্ভব থাকার কথা। তো সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হাদিস লিখতে, এটা সত্য। তো কেন নিষেধ করেছেন সেটা ছিল মক্কা জীবনী, কোরআন নাজিল হচ্ছিল, এমন সময় সাহাবীরা যদি সেই হাদিস লিখতো এবং কোরআন কোনটা হাদিস কোরআন নাজিলের সময় মিশ্রিত হওয়ার আশঙ্কা ছিল বিধায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন। পরবর্তীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে আদেশ করেছেন। ভাই সেই কথা আপনি বলেন না। তো আসুন আমরা একটি হাদিস, একটি বা দুইটা হাদিস উল্লেখ করলে বোঝা যাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে আদেশ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, ইয়ামেনের একটি ব্যক্তির নাম ছিল শাহ। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যখন ভাষণ দিচ্ছিলেন, ওই সময় শাহ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বলল আমাকে আপনার হাদিস বা আপনার কথাগুলো লিখে দেন, লিপিবদ্ধ করে দেন, যাতে আমি সেটা সংকলন করতে পারি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে আবু শাহকে তোমরা লিখে দাও, সে লিপিবদ্ধ করে রাখুক। আরেকটি হাদিস আপনি হাদিসটি দেখতে পারবেন, আপনার হলো সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আছে 3646 নম্বর হাদিস, 3646 নম্বর হাদিসটি দাউদ শরীফের হাদিস, সুনানে আবু দাউদ। এখানে সেই আন্তর্জাতিক সিরিয়াল, এটা মাদ্রাসার কোনো সিরিয়াল নয়। সেখানে বলা হয়েছে এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জীবন দশায় বলতো আমি সবগুলো লিখে রাখতাম, যা বলতো সবগুলো লিখে রাখতাম। কুরাইশরা আমাকে একদিন ডাক দিয়ে বললেন যে তুমি সব লেখো কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, সব লেখো কেন? তার রাগ আছে, শান্ত আছে, রাগের সময় লেখো কেন? শান্ত সময় লেখো। তখন এই কথাটা এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যা বলেন সব কিছু আমি লিখি, কিন্তু কুরাইশরা আমাকে সব কিছু লিখতে নিষেধ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইশারা দিলেন এবং মুখের ইশারা দিয়ে ঠোঁটের এইখানে ধরে বললেন, দেখো যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলি সবই সত্য বলি, কখনো মিথ্যা বলি না। আর আপনারা অবগত আছেন, তাম পৃথিবীতে যত মানুষ আছেন প্রত্যেক মানুষই অবগত আছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি কথা বানিয়ে বা মন গড়া কথা বলেন নাই, যা বলেছেন সবই আল্লাহরই কথা। তাহলে ভাই আপনি কেন হাদিস লিখতে আদেশ করেছেন এবং সবই সত্য, সবই হাদিস, আল্লাহ রাসূল যা বলেছেন সবই হাদিস, আপনি এই কথাগুলো কেন তুলে ধরেন না ভাই? তা আসুন
হাদিসের দুই প্রকার আমরা একটু জেনে নেই, তাহলে কেন এই হাদিসের নিয়ে ফিতনা রয়েছে বা মতভেদ রয়েছে বা মানুষের মধ্যে ফিতনায় বা জরাজন্য বিরোধ রয়েছে, সেগুলো আমরা একটু উল্লেখ করলেই বোঝা যাবে কেন এই হাদিস নিয়ে মানুষের কাছে এত ভেদাভেদ বা মতভেদ রয়েছে। হাদিস দুই প্রকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবন দশায় যা করেছেন সবই হাদিস, সবই হাদিস। এখন যা বলেছেন সব আল্লাহরই কথা বলেছেন, কোন একটা কথা মন গড়া, কোন একটা কথা তার নিজস্ব কোনো কথা সে মন গড়াভাবে বলেন নাই। তো আসুন, হাদিস দুই প্রকার। একটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য আদেশ করেছেন যে এটা তোমরা করো, সেটা হচ্ছে সুন্নাত মুআক্কাদা। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জীবন দশায় যা করেছি, আমি যা কিছু করেছি তোমরা তা করতে পারবে না, আমি যেটা আদেশ করি সেটা তোমরা করো। এখন যদি কোনো ভাই মনে করে যা আদেশ করেছেন সেটা তোমরা পালন করব, যা আদেশ করেন নাই আল্লাহ রাসূল করেছেন জীবন দশায় সেটাও আমরা করব, তাহলে এর বিনিময় আল্লাহ তাআলা সওয়াব দিবেন, তার প্রতিদান আল্লাহ দিবেন। তাহলে কোন ব্যক্তি বলতে পারবে না যে এটা মানা যাবে না, এটা নিষেধ করেছেন আল্লাহ রাসূল, তা নয়। কিন্তু তার জীবন দশায় যা করেছেন সেটাও যদি কোনো ব্যক্তি মানে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাকে নিষেধ করবে, এর প্রতিদান আল্লাহ তাআলা দিবে। আর যদি কোনো ব্যক্তি মনে করে যে না আল্লাহ রাসূল যেটা আদেশ করেছেন সেটাই মানবো আর কোনো একটা মানবো না, তাহলে তার জন্য এটাও যথেষ্ট হয়ে যাবে। তাহলে আজকে ক্লিয়ার হওয়া গেল প্রিয় ভাই ও বোনেরা যে হাদিস দুই প্রকার, কেউ জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, এরকমভাবে মতভেদ রয়েছে, ফিতনা রয়েছে। তাই আপনাকে বুঝতে হবে যে আল্লাহ রাসূল আদেশ করেছেন সেটা হলো সুন্নাত মুআক্কাদা, সেটা গুরুত্বপূর্ণ, সেটা আমাদেরকে করণীয় করতে হবে। আর যেটা আল্লাহ রাসূল জীবন দশা করেছেন যদি কেউ করে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। আমরা পরিষ্কার ভাষায় আজকে জানতে পারলাম যে ভাই সজল হোসেন ভাই, আপনি যে কোরআনের আয়াতগুলো নিয়ে যুক্তিসঙ্গতভাবে কথা বলে মানুষদেরকে বোঝাচ্ছেন, ভাই আমি আর একটা অনুরোধ থাকবে আপনার কাছে, যে হাদিসগুলো আল্লাহ রাসূল লিখতে নিষেধ করেছেন সেটা আপনি প্রচার করছেন না, যেটা আদেশ করেছেন সেটা প্রচার করেন না কেন? এক। আর দ্বিতীয় কথা, হাদিস আপনার বুঝতে হবে যে আসলেও কোনটা আল্লাহ রাসূল আদেশ করেছেন আর কোনটা তার জীবন দশা করেছেন, সেগুলো আপনাকেও বুঝতে হবে। শুধু আপনাকে নয়, তাম পৃথিবীতে যত মানুষ আছে, যত আলেম ওলামা আছেন, যত ইসলামী স্কলার আছেন, সবার জন্য একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে জানাই দিচ্ছি, হাদিস কোনটা মানা জরুরি আর কোনটা না মানলে গুনাহ নেই, করলে সওয়াব আছে, সেটা আপনারা স্পষ্ট ভাষায় পরিষ্কার ভাষায় বলে দেবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, অন্য একদিন দেখা হবে অন্য বিষয় নিয়ে। আলাইনা ইলাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।